এইভাবে যদি ইলিশ মাছ বোনা করেন তাহলে টেস্ট হবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইলিশ মাছ বোনা। আমি এখানে 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচের কম, ধনিয়া গুঁড়া দিয়েছি তার চেয়ে একটু কম, স্বাদ মতো লবণ দিয়ে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে মশলা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এই মাছগুলো 2-3 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। একটি পাত্র ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রান্নার তেল। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছ ভেজে নেব আমি 30%। 50%ও ভাজা যাবে, 100%ও ভাজা যাবে না, কারণ ইলিশ মাছ সবসময় একটু কম ভাজতে হবে। তার এই জন্য রান্না করার সময় ইলিশ মাছের ঘ্রাণটা থাকবে, খেতে ভালো লাগবে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়েছি 1.5 চামচ। এখানে আর কোনো বাটা মশলা আমি ইউজ করব না, কারণ ইলিশ মাছের মাঝে বেশি মশলা দিলে মাছের টেস্ট থাকে না। কিছুটা পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটি ঢাকনাটা ডেকে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পানি, কারণ আমি পানিটা দিয়েছি হাফ কাপের মতন। এখানে আমি মাছটা বোনা করব, তাই হিসাব করে পানি দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। ইলিশ মাছগুলো যে ভেজে উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এখন শুধু ঢাকনাতে ডেকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 4টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কিছুক্ষণ পর উঠিয়ে আবারও মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে উল্টাতে হবে, ইলিশ মাছগুলো এমনিতে একটু নরম থাকে, আর মাছ রান্না করতে সময় লাগে না বেশি, অল্প সময়ে ইলিশ মাছগুলো রান্না হয়ে যায়। বাস, রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন আমি উঠিয়ে নেব। এভাবে ইলিশ মাছ একবার হলে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা, খুবই টেস্ট হয়। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে পেজে যারা এই ভিডিওটি দেখছেন পেজটা ফলো দিবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন আরেকটি কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।